রাজ্যে ভোটের ফলের ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। বর্তমানে তৃণমূলের দুই শিবির ঘিরে বিস্তর জলঘোলা চলছে রাজ্য রাজনীতির অন্দরে। দলের একাংশ তাকে নেত্রী হিসেবেই না মানলেও নিজেকে তৃণমূলের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকার নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঋতব্রত শিবিরের পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি গঠন করে, আর সেখানে সর্বভারতীয় তৃণমূলের চেয়ারম্যান করা হয় মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। উল্লেখ্য, সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোরই নাম ছিল না। ঋতব্রত শিবিরের সেই তালিকা জমাও দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর 9 জন বিধায়ক ও এক প্রাক্তন মন্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকও করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তা গতকালকে তারা বৈঠক করেছেন এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে দাঁড়িয়ে ঋতব্রত দাবি করেছিলেন যে আমরাই আসল তৃণমূল। দলের প্রতীক ও তহবিলের প্রসঙ্গে তারই যে পাল্লা ভারী, একথাও সেদিনই স্পষ্ট করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরে বৃহস্পতিবার তৃণমূলের দুই শিবিরকে চিঠি দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, ঠিক কি জানা যাচ্ছে তৃণমূলের অন্দরে যে দ্বন্দ্ব তা এবারে দিল্লি নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবারে দেখার বিষয় যে আদতে চাবিকাঠিটা কার কাছে যাবে। সত্যজিৎ, পুরো সিদ্ধান্তটাই নেবে নির্বাচন কমিশন। তার কারণ তুমি জানো, নির্বাচন কমিশন একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বডি, ফলে তারা কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমাদেরকে পিছিয়ে যেতে হবে যে একটা সময় ইন্দিরা গান্ধীকেও কিন্তু জাতীয় কংগ্রেস বহিষ্কার করেছিল দল থেকে, এবং দেখো তারপরে ফিরে তাকাই একনাথ সিন্ধে, এবং সেই একনাথ সিন্ধে যখন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ছিলেন উদ্ধব ঠাকরে, ঠিক তখনই বেশ কিছু বিধায়ককে নিয়ে পৌঁছে যান গুয়াহাটিতে, এবং তারপরেই কিন্তু মামলা করায় নির্বাচন কমিশন। দুই দলই কিন্তু, অর্থাৎ দুই পক্ষ, একনাথ সিন্ধে পক্ষ এবং উদ্ধব ঠাকরে পক্ষ জাতীয় নির্বাচন কমিশনের কাছে যায় যে তারাই আসল শিবসেনা। এরপরে কিন্তু শিবসেনা যে প্রতীক, সেই প্রতীক কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়, এবং তারপরে নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া হয় যে পরবর্তী নির্বাচনে উদ্ধব ঠাকরে শিবির লড়াই করবে মশাল চিহ্নে, এবং একনাথ সিন্ধে লড়াই করবে তরবারি চিহ্নে। এবং তারপরে শুধু তাই নয়, যদি দেখি আমরা মহারাষ্ট্রে আরেক রাজনৈতিক দল অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার, অর্থাৎ এনসিপি তৈরি করেছেন শরদ পাওয়ার, কিন্তু সেই এনসিপির একটা বড় অংশ ভেঙে বিজেপির সঙ্গে যোগ দেন অজিত পাওয়ার, এবং তাও কিন্তু নির্বাচন কমিশনে পৌঁছে যায় এবং ফ্রিজ করে দেওয়া হয় তাদের প্রতীক। পরবর্তীতে কিন্তু বিশেষ করে বেশি সংখ্যক জনপ্রতিনিধি থাকার জন্য কিন্তু আসল প্রতীক পায় কিন্তু। ধন্যবাদ সত্যজিৎ। সিন্ধে গোষ্ঠী যে খবরের দিকে নজর রাখছি আমরা, দুপক্ষে তলব নির্বাচন কমিশনে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। তৃণমূলে ভাঙনের জেরে কমিশনের চিঠি।